এই উদ্ভ্রান্ত সোলাইমানের বিপরীতে আর কেউই কোনো কথা খুঁজে পেল না। পাড়ার প্রতিবেশীদের মাঝে অনেক মুরব্বীরাও বোঝানোর চেষ্টা করলো, কিন্তু ছেলেটা নিজের সিদ্ধান্ত রইল অটুট। টুইটুবানি তাদের পরার জন্য কয়েকটা জামা কাপড় নিল মাত্র, আর কিছুই নিল না। ব্যাগ গুছিয়ে স্বামীকে বোঝানোর চেষ্টা করলো, আর বার ভাবতে বলল, কিন্তু সোলাইমানের চোখে রাগের সামনে তার কথা ঢোপে টিকল না। এই খা খা দুপুরেই ঘরের একটা কোণ খালি করে দিয়েই সোলাইমান বেরিয়ে গেল বাড়ি ছেড়ে। যাওয়ার আগে তাচ্ছিল্য নিয়ে মাকে বলে গেল, আম্মা, দেহ তোমার হাঁটুর বয়সী মাইয়াটা তোমারে যেমন কইরা ভালোবাসছিল, তেমন কইরা তুমি যদি তারে ভালোবাসতে পারতা, তাইলে এই সংসারে আর অশান্তি থাকতো না। যে মানুষটা বাপ মা বিটা মাটি ছাইরা আমাকে ভরসায় আহে, তারে যত্ন নিতে হয় আম্মা। একটা মানুষের ভরসারে নষ্ট কইরা দেওয়ার কত বড় পাপ, এইটা তুমি যদি বুঝতা। তোমার বাড়ির এক ফোঁটা জিনিস ও নেই নাই আম্মা। স্বর্ণের সেনটা অব্দি গলা থেকে খুইলে রাখা দিছে। ওর বাপ গরিব হইতে পারে, কিন্তু ওরা ছুড়ো লোক না। ওগো মন আমাকে ধন সম্পদে চাইয়া বড় ভালো তাইক্য আম্মা। আজই আমি অনেক অধৈর্য হইয়া বাড়ি ছাড়লাম। একটা কথা, মানুষের তো আর বারবার অশান্তির দিকে ফালাই দিতে পারি না। আমি আমার ব্যস্ত ছাড়লাম, ময়না স্বর্গ দিমো বইলা। ব্যস্ত যদি এমন যাতনার হয়, তাইলে আর ছাইয়া নরকেই ভালো। জামেল আক্তার ছেলের মুখের দিকেও ফিরে তাকালেন না। অনুশোচনা তো দূর, অহংকারই চূর্ণ হলো না ওনার। বিড় করে যেন আরও কি বললেন। মানুষ, পাড়া প্রতিবেশীরা হাসি ঠাট্টা করলো। জামেলার তো তেল আছে বলে খোঁচাও দিল। বাইরে আকাশ কালো করে বৃষ্টি হচ্ছে, ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে। ঘরের দরজায় বসে লতি কাটছে টুইটুবানি। আব্বা ইলিশ মাছ এনেছেন। সোলাইমানের ইলিশ মাছ পছন্দ বলে টুইটুবানি লতি কাটতে কাটতে বলল, আব্বা, তোমারে কি চা কইরা দিমু? একটু চা খাইবা? করিম হাসান খাটে শুয়েছিলেন তখন। মেয়ের কথায় মেয়ের দিকে ফিরে তাকালেন, হাসি মুখে বললেন, না মা, তুমি লতিটি কাইটটা রাইন্দা বসাই দাও। জামাই আইলে গরম গরম ভাত যেন দুইটা দিতে পারো। আচ্ছা, তুমি চা খাইলে কইও, বানাই দিমুনে। করিম হাসান মাথা নেড়ে সম্মতি দিলেন। তারপর আবার দুজনেই চুপ। বাইরের বৃষ্টি শব্দ তুমুল থেকে তুমুল হচ্ছিল। ঘরে টিনে সুর তুলেছে সেই শব্দ। টুইটুবানিরা আচমকা বাইরে থেকে বের হয়ে কোথায় যাবে ভেবে না পেয়ে বাবার বাড়িতে উঠেছিল। আজ ৩-৪ দিন হলো তারা এখানেই। বাড়ির সাথে কোনো যোগাযোগ নেই বললেই চলে। তবে পাড়া প্রতিবেশীরা এসে বলে তার শাশুড়ি নাকি যাকে পান তাকে ডেকেই ছেলের বউয়ের নামে দুর্নাম গায়। ওনার আদরের ছেলেকে ওনার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য সাপ ছুঁড়েন। টুইটুবানি তার বিপরীতে শাশুড়ির নামে একটাও বাজে কথা বলে না, কেবল শুনে যায়। একটা কথা আছে, ময়লা যায় না ধুলে, স্বভাব যায় না মরলে। তার শাশুড়ি এই বাক্যটার প্রতিচ্ছবি। জামাই কই গেছে আম্মা? এই বৃষ্টি বদলের দিনে ভিজ যাইব না? কই গেছে জানো? তাইলে আমি না হয় ছাতাটা নিয়ে আগে যাইতাম। নীরবতা ভেঙে এলো বাবার কণ্ঠ। টুইটুবানি লতি কাটতে কাটতে বলল, জানি না তো আব্বা, হয়তো বাজারে গেছেন। কইলেও তো বেশিক্ষণ লাগবো না। এরপর থেমে গাড় গুড়িয়ে বাবার দিকে তাকিয়ে বলল, আচ্ছা আব্বা, একটা কথা কও তো। করিম হাসান শোধালেন, কি আম্মা? সেই দিন ওই বাড়িতে তোমারে কত ছোড়ো বড় কথা শুনাইছে, শৈলেও হাত দিছে। তোমাগো জামাই তেমন কোনো প্রতিবাদ করে নাই, তারপরেও তোমার তার জন্য এত চিন্তা কেন? তুমি একটুও রাগ রাখো নাই কেন? মেয়ের প্রশ্নে হাসলেন করিম হাসান। শোয়া ছেড়ে উঠে বসলেন, হাসি মুখ বজায় রেখেই বললেন, সুলেমান ছেলেটা কতখানি মাটির মানুষ তা আমি জানি। কখনো কোনো ঝামেলায় তারে দেখা যায় না। সবসময় ঝামেলা মুক্ত থাকতে পছন্দ করতো। কিন্তু সংসারের ৭ পাঁচের তারে পেঁচায় ধরাতে কত অভিযোগ তার উপর জন্মাইছে। কিন্তু এই অভিযোগ এই প্রাপ্য না। এই যে আমি মাত্র 2টা গরু পালি আর একটা চুরু জমিন আছে, তোমরা কোনোদিন মনে হয় না এই 2টা গরুর দুধ বেচা কি সংসার চালান যায়? তুমি আব্বারে দেখতে আইতে পারতা না বছরেও একবার, অথচ সুলেমান প্রতি সপ্তাহে কমপক্ষে 2বার আইসা দেখা দিত। আমার কি লাগে এই হ্যাঁ দেখি আইছিল তার খেয়াল, ঘরে ফলমূল হইতে রসুন কিছু ফুরাইতে দিত না। ফুরানোর আগেই আইনা ভৈরা থইত। কখনো তোমারে হয়তো কখনো নাই এই কথা, কখনো তো তোমারে হয়তো কখনো নাই এই কথা।
মাঙ্গের চিপাই কিবার লিখছো হাঙ্গের মত, অথচ ভেতরে ভেতরে হে তোমার চাইতো বেশি আমার খেয়াল রাখছে। এর উপর আমি কেমনি রাগ করি কও? এর পরিবার মানুষের দায়িত্ব আমি হের উপর দিতে পারি না? হেই হের জায়গায় অনেক বেশি ভালো। টুইটুবানি অতি বিস্ময় নিয়ে বাবার দিকে তাকিয়ে রইল। বাবার কথাগুলো মাঝে একটা কথা জানা ছিল না তার। তার স্বামী যেন এমনভাবে শ্বশুরের ভরণ পোষণ পরোক্ষভাবে চালিয়ে যাচ্ছে, তার কিছুই সে জানতো না। মানুষটা কখনো বলেওনি। অতি আনন্দে চোখ ভরে জল জলমল তার। এত ভালো একটা মানুষকে জীবনসঙ্গী হিসেবে দেওয়ার জন্য সৃষ্টিকর্তার নিকট হাজারবার মাথা ঠুকলো মনে মনে। তার এত অভিযোগ অভিমান, যেই মানুষটা ঘিরে সেই মানুষটা যে এত অনবদ্য সে কি জানতো? কেবল একটু বেশি মাকে ভালোবাসতো বলে সে কথাই না বলছে, চুপ থাকতো বলে কত অভিযোগই না করেছে, অথচ মানুষটার ভিতর কত ভালোবাসার গল্প লুকিয়ে আছে। বৃষ্টিতে ভিজে সোলাইমান যখন বাড়ি ফিরল তখন দুপুরে প্রায় মধ্যভাগ। টুইটুবানির রান্না বান্না শেষ, গোছগাছ করে রাখছিল খাবারগুলো। স্বামীকে ঘরে ফিরতে দেখেই ছুটে গিয়ে স্বামীর হাত থেকে বাজারের ব্যাগটা নিল, গামছা দিয়ে চুল মুছতে আরম্ভ করলো। সোলাইমান জামা খুলে রাখতে রাখতে বলল, কি বৃষ্টি নামলো দেখো তো, বিজ্জা সুবা হইয়া যায় গেলাম। আপনি কোনো একটা জায়গায় দাঁড়াইতে পারলেন না? বৃষ্টিটা কমলেই আইতেন। সোলাইমান ভেজা শরীর নিয়ে জড়িয়ে ধরল টুইটুবানিকে। টুইটুবানির পেটে শাড়ি ভেদ করে তার শীতল হাতটি রাখলো। এতে কেঁপে উঠল মেয়েটা, লাজুক স্বরে বলল, ভাত খাইবেন না? চলেন। সোলাইমান মেয়েটার কানের কাছে ফিসফিস করে বলল, বৃষ্টির দিনে কেউ ভাত খায়? খায় না? না। তাইলে কি খায়? কেন? বউয়ের সোহাগ খায়। স্বামীর কথায় লজ্জায় যেন আরও আড়ষ্ট হয়ে গেল টুইটুবানি। কণ্ঠ দিয়ে শব্দই বের হচ্ছে না যেন। তবুও কাপা কাপা কণ্ঠে আদো আদো করে বলল, আহেন তো, ভাত খাইয়া লন আগে। সোলাইমান মেয়েটার লজ্জা রাঙ্গা মুখের দিকে তাকিয়ে হেসে দিল। ওষ্ঠে ছোট চুমু খেয়ে বলল, বাপরে, এত লজ্জা! 5 বছর কি লজ্জা কমলো না? আমি কি পর? টুইটুবানি উদ্বিগ্ন চোখে তাকায়। স্বামীর রাগ করেছে ভেবে ব্যথিত হয়। বোকা বোকা কণ্ঠে বলে, কি করুম? আপনার কাছে আইলে আমার শরীর কাঁপে, অন্তর কাঁপে। এত ভালোবাসেন আপনি, আমার যে ভয় হয়। খালি লাগে এত ভালোবাসা আমার কপালে সইব না। টুইটুবানির কথা শেষ হতেই হাস্যরত সোলাইমান মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিল, ভরসা দিয়ে বলল, কেন সইব না? আমি চিরজীবন তোমার থেকে হইয়া থাকুম, যাই হইয়া যাক। ভালো যেহেতু বাসছি, 16 আনাই ভাসুম, এক আধ খানাও ফাঁক রাহুম না। তুমি দেখবা পরাণ, তোমার এত ভালোবাসা দিমু যে এই জীবনে আর কোনো আফসোস থাকবে না। কে তোমারে ভালোবাসলো কে বাসলো না তা নিয়ে কোনো কষ্টই থাকবে না। টুইটুবানি স্বেচ্ছায় স্বামীকে জড়িয়ে ধরে। এমন করে কেউ কখনো কাউকে ভালোবেসেছে কি এর আগে? দুজনেই এই নৈকট্যের মাঝেই বাহির থেকে স্বল্প পরিচিত একটি কণ্ঠ ভেসে আসছে। তাদের গ্রামের ছেলে মুকুল চেঁচিয়ে সোলাইমানকে ডেকে বলল, সোলাইমান হুনছোস? ওই সোলাইমান হুন, তোর আব্বা তো আবার বিয়া করছে, শহর থেকে বউ নিয়ে আইছে। অহন তোর আম্মা তো মাটিতে গড়াগড়ি কইরা কান্তাছে। হুনছ নি খবরটা?